বারুইপুর থানা এলাকা নারায়ণীতলা টিএস সনাতন স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাড়ির আশেপাশে যদি কাউকে বিষাক্ত সাপে কামড় দেয় তাহলে কি করণীয় সে বিষয়ে জীবিত সাপ এনে সচেতনতার পাঠ দেওয়া হয়। বর্ষাকালে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকাগুলিতে সাপের উপদ্রব ভয়ানকভাবে বেড়ে যায়। মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে। জয়নগর 1 এসআই এর উদ্যোগে জয়নগর 1 এর যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে ৫৬টি এবং যে হাই স্কুলগুলো রয়েছে ১৬টি, সেই সমস্ত স্কুলের একজন করে প্রতিনিধিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। বিশেষ হচ্ছে সাপে, তো গ্রামগঞ্জে এই সময়টা সাপে কামড়ায়, সাপে কামড়ালে কি করা উচিত কি করা উচিত না আমাদের অনেকেরই জ্ঞান নেই। কোনটা বিষধর সাপ কোনটা বিষহীন সাপ আমরা বুঝতে পারি না। তাই শিক্ষকদের যদি সে বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান দেওয়া যায়, বোঝানো যায়, তাহলে তারা ছাত্রছাত্রীদের বোঝাতে পারে এবং বোঝাতে পারলে লাভ কি হবে, তা ছাত্রছাত্রীরা এ বিষয়ে অবহিত থাকবে এবং সাপে কামড়ানোর পরে যে মারা যাওয়ার পরিমাণটা অনেকটা কমিয়ে দেওয়া যায়। গত কয়েক বছরে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। বিষধর সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে পরিমাণ মতো ওষুধ প্রয়োগ করলে রোগী বেঁচে যেতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় সাপে কামড়ানো রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখন বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে, মৃত্যু অনিবার্য হয়ে যায়। সাপে কাটার পরে অনেক ক্ষেত্রে কুসংস্কার বশত ওঝা গুণিনের কাছে নিয়ে সময় নষ্ট করেন রোগী বা তার পরিবারের সদস্যরা। সেই বিষয়েও সচেতনতার পাঠ দেওয়া হয় স্কুলে। সর্প বিশেষজ্ঞরা বলছেন কালাচের ছোবল বোঝা যায় না, আবার চন্দ্র বোড়ার ছোবলে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। কোন সাপের কতটা বিষ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তার সঙ্গেই সাপের কামড়ের পর কি কি করা উচিত এবং কি করা উচিত নয় সেগুলোও বলা হয়েছে। সাপের কামড় তার চিকিৎসা এই বিষয়ের উপর আমাদের অনুষ্ঠান করা আছে। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে যে আমরা জ্যান্ত সাপ নিয়ে এসেছি হাতে কলমে বোঝানোর জন্য যে এই সাপগুলো বিষধর, এই সব বিষহীন আর কি। আমরা কয়েকটা সাপ এনেছি আর কি, সেগুলো দেখাবো এরপরেই আর কি। অনুষ্ঠানের শেষের আগেই সেই সাপগুলো দেখিয়ে দেবো, জ্যান্ত সাপ। মূলত দক্ষিণ চব্বিশ সাপের উপদ্রব বেশি। হ্যাঁ, আমরা সারা দক্ষিণ ২৪ পরগনা না কেন, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছি যে যাতে সাপের কামড়ের মৃত্যু হার কমানোর লক্ষ্যে কমানো যায় আর কি। সেই জন্য আমরা আমাদের এই কাজ বিভিন্ন জায়গায় ছুটে আসা কেন, যে যত মানুষ এই যে সাপের কামড়ে মারা যাচ্ছে, কিন্তু সব কিন্তু এই ওঝা গুণিন কুসংস্কার এইসব করেই কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি বিষহীন সাপের কামড়ে কেমন দাগ হয় কিংবা কালাচ সাপের কতটা বিষ ডেকে আনতে পারে মৃত্যু, এসব তথ্যই তুলে ধরা হয়েছে। জীবিত সাপ এনে হাতে কলমে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষামূলক প্রচার ও সচেতনতার পাঠ তুলে ধরা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।